নৈশব্দ মানে শব্দহীনতা, কিন্তু শব্দহীনতার মধ্যে অনেক অর্থ কিন্তু লুকিয়ে রয়েছে এই গল্পে। এটা খুবই একটা রিয়েলিস্টিক স্টোরি এবং এর ক্যারেক্টারগুলো সব বাস্তব থেকে উঠে আসা ক্যারেক্টার, যার মধ্যে যে মেন ক্যারেক্টারটি, যার গল্প আমরা দেখি গঙ্গা, তো সেই গঙ্গা ক্যারেক্টারটি আমি প্লে করি। যে বেসিক্যালি আমার মনে হয় এরকম গঙ্গাকে না আমরা সবসময় দেখে থাকি আশেপাশে, পাশের বাড়িতে বা আমার বাড়িতে যিনি আসেন দেখে থাকি। তো সেরকমই একটি মেয়ের গল্প এবং গঙ্গার যে জার্নি কি, আমরা এর প্রেক্ষাপটটা ছিল কোভিড, এবং কোভিডের সময় তো আমরা প্রত্যেকে অনেক স্ট্রাগল করেছি এবং বাধা বিপত্তি অবস্ট্যাকলস প্রত্যেকের লাইফেই থাকে। তো গঙ্গার যে গল্প, গঙ্গার যে হার না মানার গল্প, সঠিক বেঠিককে চিনে এগিয়ে চলার গল্প, আমার মনে হয় সেটা কিন্তু অনেককে ইন্সপায়ার করবে। এবং ক্যারেক্টার যদি বলো, গঙ্গার যে বডি ল্যাঙ্গুয়েজ, গঙ্গার যে কথাবার্তা বলার ধরন, সবটাই অনেকটা আলাদা। গঙ্গার পোশাক পরিচ্ছদ, তো আমাকে অনেকটাই সেটার জন্য নিজেকে গ্রুম করতে হয়েছে, শিখতে হয়েছে। আমার এন্টার টিম, আমার ডিরেক্টর মিস্টার অমিত দাস, যিনি একজন সাহিত্যিক, আমার কো আর্টিস্ট মিস্টার অশোক বিশ্বনাথন, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, তো সবাই কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করেছেন, অনেক হেল্প করেছেন, অনেক ইন্সপায়ার করেছেন এরকম একটা ক্যারেক্টার প্লে করার জন্য। এবং সব মিলিয়ে আমার মনে হয় গঙ্গা যে হার না মানার গল্পটা বলেছে এবং যেভাবে ইন্সপায়ার করেছে গঙ্গা, আমি পার্সোনালি যদি বলি, আমি পায়েল মুখার্জি হিসেবে কিন্তু গঙ্গা থেকে ইন্সপায়ার্ড হয়েছি, গঙ্গার গল্প থেকে। তো আমার মনে হয় গঙ্গার গল্প কিন্তু সবার দেখা উচিত, নৈশব্দ সবার একবার হলেও দেখতে হবে। ভাঙার তো চেষ্টা বটেই, এবং নো গ্ল্যাম, নো মেকআপ, নো মেকআপ, নো গ্ল্যাম লুক। হ্যাঁ হ্যাঁ, চিত্রনাট্য আকর্ষণ করেছে অবশ্যই, কারণ এরকম ধরনের ক্যারেক্টার পাওয়াটাও খুব ডিফিকাল্ট। মানে আমার মনে হয় ডিরেক্টর আমার উপর সেই ভরসাটা করেছেন, সেই আস্থাটা রেখেছেন বলেই এরকম একটা ক্যারেক্টার আমি করতে পেরেছি। এবং এরকম ধরনের ক্যারেক্টার না একজন আর্টিস্ট হিসেবে আমাকে অনেকটা সমৃদ্ধ করে প্রত্যেকের। ইট ওয়াজ লাইক এ লার্নিং প্রসেস, যেভাবে আমি এভরিডে নিজেকে গঙ্গার সাথে নিজেকে মানে ওইভাবে প্রেজেন্ট করা, ওভাবে পোট্রে করা, ভাঙা নিজেকে, নিজের দুঃখ কষ্টগুলোকে সরিয়ে রেখে গঙ্গাকে নিয়ে উপলব্ধি করা, সেটা কিন্তু আমার মনে হয় একজন আর্টিস্ট হিসেবে অনেকটাই আমার কাছে একটা প্রাপ্তি ছিল। এবং তার সাথে আমি গঙ্গার যে ক্যারেক্টার, আমাকে একটু জিজ্ঞাসা করা হচ্ছিল যে আমি অ্যাজ পায়েল মুখার্জি আমি এটাকে কীভাবে দেখি। আমার গঙ্গা ক্যারেক্টারটা করার সময় না মনে হচ্ছে, মানে আমরা যখন একটা ক্যারেক্টার করি তো আমরা ওটাকে উপলব্ধি করি। তো গঙ্গার যে অনুভূতিগুলো, গঙ্গা যদি এত কিছুর মধ্যে এত অবস্ট্যাকলস পেরিয়ে এগোতে পারে, হ্যাঁ, তার কাছে তো আমার মনে হচ্ছে আমি পায়েল মুখার্জি, আমার দুঃখ কষ্টগুলো কিছুই নয়। ও যে আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে উঠে এসেছে গঙ্গা, সেখানে যদি ওর কাছে এত বাধার সম্মুখীন ও হয়ে থাকে, তো আমার এটা কিন্তু আমাকেও পার্সোনালি অনেক ইন্সপায়ার করেছে এই ছবিটি। তো যার জন্য আমি বলবো, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবেও কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি, এবং আমার মনে হয় দর্শকরাও এই ছবিটা দেখে ভালো লাগবে তাদের। আমি সহেলি চক্রবর্তী। তো নৈশব্দ ফিল্মে আমার একটা গান আছে, মন রে কৃষি কাজ জানো না, একটা শ্যামা সঙ্গীত, ভীষণ ভীষণ ভালো লেগেছে এই ছবিতে গান করে। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। এই গল্পটা আমারই গল্প, আর সেই গল্পটাকে আমি নিজেই প্রডিউস করেছি। তা এটা আমার পছন্দ গল্প, আর আশা করি সবার যেন পছন্দ হবে। বইটা আমাদের চারদিকেই গড়িয়ে বেড়ায়, যেটা আমরা দেখতে পাই, যেটাকে আমরা সবসময় দেখি যে এইভাবে জিনিসগুলো হচ্ছে, এইভাবে সেইগুলোকে আমরা এক জায়গা করে পর্দায় দেখাতে পারছি। আর সেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলো নিজের অভিনয় খুব দারুণ করেছেন, তার মধ্যে পায়েলের অভিনয়টা খুব ভালো হয়েছে।
এবং যারা ছবিটা দেখছে বারবার মানে প্রত্যেকেই বলছে যে ছবিটা বাস্তবের সঙ্গে চরিত্রের মিল আর কি। একদম। এই যে মানে যেটা প্রযোজক হিসেবে সাধারণত লাভের কথা মাথায় রাখতে হয়, কিন্তু আপনি লাভের কথা না ভেবে বাংলা। হ্যাঁ, এটা আমার খুব মনের সাথে জোড়ানো গল্প, সেই জন্য আমি এদিকে লাভের দিকে যাইনি। হ্যাঁ, হ্যাঁ, আমি বইটা বানাতে গিয়ে দেখতে পাচ্ছি, এরপর লাভ হোক লোকসান হোক এখন দেখা যাচ্ছে না, বাট কয়েকটা জিনিস আপনি সবসময় লাভের দিকে দেখতে পারবেন না। একদম তাই। নিজের দেখতে পারবেন যে আমরা কী তৈরি করছি, কী বানাচ্ছি আর কী পাবলিককে দিতে পারছি, সেটা একটা সংবাদ এখানে। আপনার নামটা একটু বলবেন। মনোজ ডালমিয়া, আমি প্রডিউসার। থ্যাংক ইউ। স্টোরিটাও আমার। এই নৈশব্দ ছবিটিতে অভিনয় করে আমি খুবই আনন্দিত বোধ করছি। বিশেষ করে মনোজ ডালমিয়ার গল্প এবং অমিত দাসের পরিচালনা এবং পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে যে অভিনয় করতে পেরেছি এবং ও যথেষ্ট সহযোগিতা করেছে। একটা অত্যন্ত জটিল চরিত্র মানে আমি করার চেষ্টা করেছি, চিত্রিত করার। অবতীর্ণ হয়েছি নীলোৎপল মাস্টারের চরিত্রে। নানান বাধা বিপত্তি অতিক্রম করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে মাস্টার, কিন্তু পরিশেষটাও একটু বিয়োগান্তক। ধন্যবাদ। আসলে আপনি নিজে একটি গুণী পরিচালক, এই ছবিটা করতে গিয়ে যখন অমিত দাস আপনাকে ডিরেকশন দিচ্ছে, অমিতের ডিরেকশন আপনার কেমন লাগছে? যেহেতু আপনি প্রথমত বলি, চিত্রনাট্যটা অত্যন্ত সুন্দর। নানানভাবে চিত্রনাট্য তৈরি হয়েছে, অনেক চরিত্র, অনেক জায়গা, অনেক সময়ের ব্যবধানে। সেটা আমার ভালো লেগেছে এবং সেটার পরিচালনা অমিতবাবু সুন্দর করেছেন। এবং অমিতবাবুর টিম, যেখানে কমল রায়, তাপসী রায় এরা আছেন, মোহন যে চিত্রগ্রাহক, তিনিও যথেষ্ট ভালো কাজ করেছেন। এদের সঙ্গে কাজ করে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আসলে একটা কথা জানা যাচ্ছে, ধরুন পুরো ছবিগুলো দেখলাম আপনার বাচনভঙ্গি কাব্যময়, এই জায়গাটা একজন পরিচালক হিসেবে নাকি স্ক্রিপ্ট অনুযায়ী আপনি নিজেকে তৈরি করেন? না, ওটা স্ক্রিপ্টে ওরকম। ওই মাস্টার সবসময় কাব্যে কথা বলে, আর এই মেয়েটি সেই কাব্যটা আপাত দৃষ্টিতে বুঝতে পারে না। এই তারতম্যটা দেখানো হয়েছে গল্প। লাস্ট একটা জিজ্ঞেস করবো যে আপনি যেহেতু নিজে একজন পরিচালক, এখানে অভিনয় করার সময় কি আপনার কোনো ইনপুট ছিল? না, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা পরিচালকের টিম এবং পরিচালক যা বলেছেন তাই মেনে নিয়েছি। দু একটা জায়গায় যখন আমার পরামর্শ চাওয়া হয়েছে তখন সেখানে আমি আমার ইনপুট দিয়েছি।